আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে মজার কিছু খাবার বানানো নিয়ে। আর সেটা হচ্ছে আজকে খাসির মাংস ভুনা করব। হালকা একটু ঝোলে খাসির মাংসটা যেহেতু ফ্রিজে ছিল, ভিজিয়ে রেখেছিলাম। তো আম্মুই রেখেছিল, তো এটা এখন ছুটেছে। তো এটা এটাকে একটু মাখাবো মশলা দিয়ে মাখিয়ে রেখে পরে আমরা এই কিমা দিয়ে গরুর মাংসের কিমা দিয়ে নাস্তাটা বানাবো। আচ্ছা ঠিক আছে, এক এক করে তাহলে এখন মশলাগুলো আমি খাসির মাংসে দিয়ে দিচ্ছি। যে আমি যেটা মাংস রান্নার সময় করি সব সময়, সেটা হচ্ছে গুঁড়া মশলাগুলো আমি আগে আলাদা একটা বাটিতে নিয়ে তারপরে সেটা পানি দিয়ে গুলিয়ে নিই। এই যে এখানে হচ্ছে জিরা জিরা দিলাম 2 চা চামচ, আরো একটু দিলাম। হ্যাঁ, জিরাটা একটু বেশি ভালো লাগে, একটু গ্রান হয়। আর এখানে হচ্ছে হলুদ হলুদ দিলাম, হলুদের গুঁড়া। তারপরে এখানে ধনিয়া দিলাম। এই শীত আসতে না আসতেই একদম ঠান্ডা লেগে গেছে, নাক বন্ধ হয়ে গিয়েছে, অবস্থা একেবারেই খারাপ। আর এখানে হচ্ছে এই মরিচ, হ্যাঁ মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। মরিচটা আজকে একটু দিব মরিচের গুঁড়াটা, সম্ভব হলে কাঁচামরিচ বাটাটাই দিতাম। আর এখানে হচ্ছে গরুর মাংসের গুঁড়াটা দিচ্ছি প্রায় 3 চামচের মতো। তো এটা আসলে যে যেমন পছন্দ করে তেমনটাই নেয়, এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে এটা পানিতে একটু গোলাবো, পানিতে গুলিয়ে তারপরে কিছুক্ষণ রেখে দিব। তাহলে কি হবে, বাটা মশলার একটা গ্রান পাওয়া যাবে। পানি নিয়ে নিলাম ফিল্টার থেকে, নিয়ে এই যে এটা এখন একটু মাখাবো ভালো করে। মাখিয়ে কিছুক্ষণ রাখলে খুব সুন্দর বাটা মশলার যে ফ্লেভারটা আছে সেটাই আসে। তো এইটাতে আবার যেটা করব, অল্প একটু রসুন বাটাটা দিয়ে দেব। রসুন বাটাটা দিলে খুব সুন্দর রান আসে। আচ্ছা, এটা এরকম করে আমি এক সাইডে রেখে দিলাম। হ্যাঁ, এখন এই যে এই মাংসটা দিয়ে দেব। চুলায় কিন্তু আগুন নেই, প্রথমে মাংসটা কিছুক্ষণ মেখে রাখবো মশলাগুলো দিয়ে দিব। হ্যাঁ, এখানে আছে সব গরম মশলাগুলো। আমি আবার আলাদাভাবে গোটা গোলমরিচ নেই, আবার আপনাদের বড় এলাচ যেটা, এগুলো দেই। এগুলো দিলে আসলেই ভালো লাগে। আর মরিচের ঝালের থেকে মশলার যে ঝালটা, ওটা বেশি ভালো। মরিচের ঝালটা তো আসলে শরীরের জন্য ক্ষতিকর। এখানে এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে ভালো, একটু বেশি দিলে ঝোলটা একটু মাখা মাখা হয়। অনেকে মনে করে যে মিষ্টি মিষ্টি হয়ে যাবে মাংসটা, তো তারা একটু কম দিতে পারেন, কিন্তু আমার ভালো লাগে, যার কারণে আমি একটু বেশি করেই দিয়ে দিই। এক এক করে বাটা মশলাটা দিব। রসুন ওখানে যেহেতু দিয়েছি, এখানে আর বেশি দিব না, অল্প একটু রসুন বাটা দিব। আর আদা বাটাটা আমি একটু নর্মালি বেশি দিই, আদা বাটাটা দিয়ে। তো আমি গ্রামে যে আমার মামিরা থাকে, ওনাদের কাছে দেখেছি যে ওনারা এই খাসির মাংস রান্নার সময় মাংস যখন প্রায় রান্না হয়ে আসে, তখন ওনারা সরিষা বাটা দেয়। তো শেষের দিকে সরিষা বাটাটা দিলে তিতাটা একটু কম হয়, বা তিতাটা এতটা হয় না। আচ্ছা, তো এখন লবণটা দিয়ে দিচ্ছি। লবণটাও তো আসলে স্বাদ মতোই, পরে আবার চেক করে দেয়া যাবে। লবণটা দিয়ে দিলাম। এখন এই যে বাটা মশলার স্বাদের জন্য যে পানি দিয়ে মেখে রেখেছিলাম, এই মশলাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন সরিষার তেল আর সয়াবিন তেলটা মিক্সড করে দিব, কারণ পুরোপুরি সরিষার তেলটা দিচ্ছি না, দুটো মিক্সড করে দিব। আচ্ছা, এখন অল্প অল্প করে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল অল্পই দিয়েছি, আর এখানে হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিলাম। হ্যাঁ,
তো এখন একটু ভালো করে মেখে রাখবো কিছুক্ষণ। এটা মেখে রেখে তারপরে আমি ওই নাস্তাটা একটু বানাবো। আম্মুর আসলে অনেক খিদে পেয়েছে। আচ্ছা, এখানে কিছুটা কিমা নিয়ে নিচ্ছি, কিমা নিয়ে নিচ্ছি এখানে। তো কিমাটা ওই যে যেটা বললাম, আম্মু কিছুদিন আগেই কিমাটা বানিয়ে রেখেছিল, ডিপে ছিল এটা। তো যার কারণে আসলে এই যে এখানে একটু বরফ দেখা যাচ্ছে। তো আজকে মানে গরু মাংস আমার খাওয়া হবে, খাসির মাংস খাওয়া হবে। ওরে আজকে যে আমার কি অবস্থা হবে আল্লাহ ভালো জানে। হ্যাঁ, অবশ্য পরিমাণে যে খুব একটা বেশি খাবো তা কিন্তু না, অল্প অল্প করেই খাবো। আচ্ছা, আল্লাহ ভরসা, সমস্যা নেই। আচ্ছা, এটা নিয়ে নিচ্ছি। এখন যেটা করব, ফ্রোজেন পরোটাটা হ্যাঁ এখানে রাখলাম, রেখে বিসমিল্লাহ এটা মাঝখানে এভাবে সমান করে কাটবো। কেটে তারপরে এই যে দুটা ভাগ হয়ে গেল কিন্তু, হ্যাঁ দুটা ভাগ হয়ে গেল। তারপরে এখানে একটু এই কিমাটা দিব এক সাইডে, এই যে কিমাটা দিয়ে তারপরে অন্য পাশটা এভাবে সুন্দর করে এনে টেনে এনে এখানে মুখটা বন্ধ করে দিব। বাস, এই হয়ে গেল। আবার ঠিক একইভাবে এই পাশেরটাকেও এরকম করব। এভাবে আপনারা চাইলে যেই কয়টা বানাবেন নাস্তার জন্য সেই কয়টা এভাবে বানিয়ে নেবেন। তবে এটা সবচেয়ে ভালো হয় বানাতে বানাতে যদি একই সাথে ভাজা যায় তাহলে ভালো হয়। না হলে আসলে পরোটাটা খুব নরম থাকে, তো ফ্রিজ থেকে নামানোর পরে এটা আরো অনেক বেশি নরম হয়ে যায়। এই যে বাস, এরকম করে হয়ে গেলে একটু ভালো করে চেপে দিতে হবে যেন পরে মুখটা খুলে না যায়। এটাকে আবার অনেকে অনেক রকম করে ডিজাইন করে দিতে পারে। আপনারা যদি পারেন তাহলে ডিজাইন করে নেবেন। হ্যাঁ, এই যে ভালো করে মুখটা বন্ধ করে দিচ্ছি। আমি একটা কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে দিই। হ্যাঁ, দেখি পরে ডিজাইনটা বোঝা যায় নাকি। শীতের পিঠা অনেকে এরকম ডিজাইন করে, মোমোস গুলা এরকম ডিজাইন করে দেয়। তো আচ্ছা, এটা তাহলে যে দেখেন হয়ে গেল। এখন এটা একটু ডুবো তেলে ভেজে নেব। আচ্ছা, এটা ভাজি হতে হতে আমি মাংসের চুলাটা দিয়ে দিই, কারণ মাংস জিনিসটা আসলে হতে কিন্তু অনেক সময় লাগে। তো ওটা দিয়ে দিলাম। আর এই যে এদিকে দেখেন কি সুন্দর মাশাআল্লাহ হচ্ছে, কালারটা খুব সুন্দর এসেছে। তো আমি একটু ব্রাউন কালার হয়ে গেলেই নামাবো। এই পাশটা এখনো হয়নি, তাই উল্টে দিলাম, আস্তে আস্তে এটা হোক। আর এদিক দিয়ে মাংসটা বসিয়ে দিয়েছি, মাংসটাও তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। কেমন হয়েছে দেখেন তো, মাশাআল্লাহ দেখেন কি সুন্দর ফুলেছে। হ্যাঁ, চারটা করেছি, যেহেতু আমরা মানুষ দুইজন আপাতত খাবো। তো দেখা যাক খেতে কেমন মজা হয়। আম্মুর কাছে নিয়ে যাই, খাও, খেয়ে বলো কেমন হয়েছে। মাছ হয়েছে না? ওরে বাবা, সাউন্ড তো হয়েছে সেই রকম। গরম গরম খাইতে পারে শক্ত দিত, নাহলে শক্ত হয়ে যাবে পরে। কি দিছে এটা করতে রুতা কিছু দিন নেই। এটা কি? এটা হচ্ছে যে ফ্রোজেন পরোটা, পরোটা দিয়ে করলাম। মাংস করলে ভালো লাগে, আমি তো সব দিয়ে রাখছি। হ্যাঁ, ভালোই হয়েছে। এটা ভোর দিয়ে নো, এটা ন্যাকড়া কই ভোর দিয়ে এখানে এটাও গোছাই রাখছি। আচ্ছা, আস্তে আস্তে হোক। জানা হচ্ছে না। হ্যাঁ, জাউরি গুলো এখানে
হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ঢাকনাটা দিয়ে দিলাম। হ্যাঁ, হোক, আস্তে আস্তে হোক। মাংসটা হয়ে গিয়েছে। কিছুক্ষণ আগে আমি একটু পানি দিয়েছিলাম অল্প করে। বাস, একটু ঝোল ঝোল রাখবো ভাবতেছি। আমি ভেবেছিলাম একটু মাখা মাখা রাখবো, কিন্তু আহ একটু মাখা মাখাটা কম রাখবো, কারণ আগামীকাল সকালে এটাকে খোলাজা পিঠা দিয়ে আমরা সবাই খাবো ইনশাল্লাহ। খোলাজা পিঠা হচ্ছে আমাদের গ্রামের আহ ঐতিহ্যবাহী একটা পিঠা বলতে পারেন। এটা মাটির খোলাতে করে বানানো হয়। আচ্ছা, এখন বাগারটা দিয়ে দিচ্ছি। এই চুলায় রেখে দিয়েছি মাংসটা। এই যে অনেকটাই কমে গিয়েছে ঝোল। হালকা একটু ঝোল রাখবো, কারণ ওই যে আগামীকাল আবার আহ, রুটি দিয়ে এটা খাওয়া হবে। রুটি মানে খোলাচা পিঠা, ওটাও এক ধরনের রুটি। আচ্ছা, পেঁয়াজটা হোক। পেঁয়াজটা হয়ে গেলে এখানে আমি আরো কিছু শুকনা মশলা দিব। এগুলো আমি সচরাচর দিয়েই থাকি সব সময়। আর তেল বাগার দেওয়ার সময় দিলে গ্রামটা আরো ভালো আসে। এই বাগার দেয়াকে অনেকে আবার তেল দাগানি বলে। তো এক এক অঞ্চলে এক এক নামে এটা পরিচিত। আপনারা এটাকে কি কি বলেন আমাকে একটু কমেন্টস করে জানাবেন, তাহলে আমারও নতুন নতুন নাম জানা হবে, শেখা হবে। আমি এখানে অল্প একটু কালি জিরা দিলাম এবং জিরা দিলাম। এটা দিলে একটু গ্রান হয়। কালি জিরা খাওয়া ভালো, তো দেখা যায় যে এমনি এমনি খাওয়া হয় না, অনেকে খেতে চায় না। তো আমি সবসময় এই সব ধরনের ইয়েতে, তরকারিতে কালি জিরা দিয়ে দিই অল্প করে। দুইটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, একটু গ্রান হবে এই জন্য। এই যে দেখেন, এরকম ঝোলটা একদম শুকনা শুকনা, খুব একটা শুকনো নয়, যে হালকা একটু ঝোল আছে, মাখা মাখা করেছি। এইটা, এই পিঠার কথাই বলেছিলাম আপনাদেরকে। এটাই হচ্ছে খোলা চা পিঠা বা খোলা পিঠা বলে অনেকে। তো এখানে চালের গুঁড়াকে হালকা গরম পানি দিয়ে ডিম দিয়ে গোলানো হয়েছে। তারপরে এই যে মাটির এরকম পাতিলে ঢেলে চারপাশ থেকে এরকম নাড়তে হয়, তাহলে গোল করে সুন্দর একটা রুটির মতো শেপ আসে। এরপরে ঢেকে রাখতে হয়। ফাইনাল রেজাল্ট এরকম হবে। এই যে এরকম জালি ফোটা হবে। এটাই খেতে আসলে অনেক ভালো লাগে। এটা নারকেল দিয়ে, তারপরে গুড় দিয়ে, রাব যেটাকে বলে, গলা গুড়, সেটা দিয়ে একসাথে মিক্স করে তারপরে এই পিঠা দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে। আবার হাঁসের মাংস বা খাসির মাংস, গরুর মাংস, হ্যাঁ, মুরগির ভুনা, এগুলা দিয়েও খেতে অনেক ভালো লাগে। তো এই যে দেখেন এরকম হবে। তারপরে চারপাশ থেকে আস্তে আস্তে করে এভাবে তুলে নিতে হবে। আরেকটু হবে না? আচ্ছা, হবে। এই যে রাখো। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে খাসির মাংসটা। খাসির মাংস দিয়ে এখন এই খোলাজা পিঠাটা ইনশাল্লাহ খাবো। আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে, কারণ আসলে এটা কিন্তু অনেক মজার একটা পিঠা। হ্যাঁ, এই যে এরকম সফট হয় কিন্তু, হ্যাঁ, মাংস দিয়েই ভালো লাগে। আবার ওই যে নারিকেল দিয়ে, রাব দিয়ে, গুড়ের রস দিয়ে আর কি, হ্যাঁ, খেজুরের গুড়ের রস দিয়েও বেশ ভালো লাগে। এই যে এভাবে করে নিয়ে একটু ঝোল নিয়ে ভালো লাগে খেতে।
তো শীতের দাওয়াত থাকবে সবার আমাদের বাসায়, সবাই আসবেন ইনশাল্লাহ, সবাই মিলে একসাথে খাবো। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।